ও বন্ধুরা, সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। আমি ফার্স্টে কনসিলার দিয়ে দিলাম আইতে, তো সেটাকে ব্লেন্ড করে দেন আইব্রোটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে আমার আইব্রোটা ভালো করে আমি করতে পারি। দেন আইব্রোটাকে ড্র করে নেবো, তো তোমরা দেখতে থাকো। দেখতে ক্রিজ লাইনটাকে বার করে নিলাম, তো হালকা পিঙ্ক শেড দিয়ে ক্রিজ লাইনটাকে বার করে নেবো। আউটার কর্নারটাকে ওই ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমি তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওই পিঙ্ক কালারের শেডটা দিয়ে, লাইট পিঙ্ক কালারের শেডটা দিয়ে। দেন আমি একটা ডার্ক পিঙ্ক কালারের শেড নেবো, নিয়ে ওই লাইট পিঙ্ক কালারের শেডটা দিয়ে আস্তে আস্তে মিডিল আইতে চলে আসবো ব্লেন্ড করতে করতে। একটা একটা শিমারি শেড নেবো পিঙ্ক কালারেরই, তা নিয়ে ইনার কর্নারে আমি ওটাকে পুট করে আস্তে আস্তে আঙুল দিয়ে ওটাকে ব্লেন্ড করতে শুরু করব মিডিল আই অব্দি, যাতে আমার পুরো আই মেকআপটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো তারপর একটা লাইট পিঙ্ক কালারের যে শেডটা ফার্স্টে নিয়েছিলাম সেই শেডটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করতে শুরু করব। ব্লেন্ড করা হয়ে গেলে আমার আই মেকআপটা পুরো কমপ্লিট হবে। দেন আমি আইলাইনার কাজল লাগিয়ে পুরো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম পার্টে আমি বলেছি আমার স্কিনটা এত কেন গ্লো করছে, সেটার কারণ হচ্ছে আমি একটা রেনের পেপার লাগিয়েছিলাম। আর আমার আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি, পরে একটা ভিডিওতে দেখা